হে গাইস, কালকে মা বাড়িতে বানিয়েছিল তাল ক্ষীর। তো তাই ভাবলাম এত সহজ সুন্দর প্রসেসে বানানো তাল ক্ষীরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা দেখার আগে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই কী করে বানাতে হয় তাল ক্ষীর। তো তাল ক্ষীর বানানোর জন্য প্রথমেই একটা তাল নিতে হবে, তারপরে সেখানে সমস্ত খোসা ছাড়িয়ে আঠিগুলো আলাদা করে নিতে হবে। তারপরে সেই আঠিটা একটা ঘষুনির মাধ্যমে ভালোভাবে ঘষে সেই আঠি থেকে সমস্ত শাঁসটা আলাদা করে নিতে হবে। তারপরে একটা নারকোল ফাটিয়ে সেটাকে পুড়ে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে সেই তাল শাঁসটা ভালোভাবে রেখে তার মধ্যে নারকোল কোড়াটা দিয়ে দিতে হবে। তার মধ্যে একটু মৌরি, তেজপাতা ও কিছুটা দুধ ঢেলে দিতে হবে এবং ভালোভাবে দুধ ঢেলে দেওয়া হয়ে গেলে তারপরে সেই মিশ্রণটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে গুলে মাখিয়ে নিতে হবে, যেন তালটা বেশ কিছুটা গুলে দুধের রঙটা যতক্ষণ না হালকা হলদেটে হয়ে যাচ্ছে ততক্ষণ ওটা ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। এরপরে সেই মিশ্রণটার মধ্যে কিছুটা চিনি, পরিমাণ মতো চিনি, যতটা যেরকম মিষ্টি খায় সেরকম চিনি দিতে হবে এবং জাস্ট 1 চিমটে লবণ দিয়ে ভালোভাবে ওটাকে গুলে নিতে হবে যতক্ষণ না পুরো গাঢ় হলুদ হয়ে যাচ্ছে, মানে তালের শাঁসের যেরকম রং সেরকম হলুদ হয়ে যাচ্ছে ততক্ষণ ওটাকে ভালোভাবে গুলে নিতে হবে। তো মিশ্রণটা ভালোভাবে গোলা হয়ে গেলে তারপরে সেটাকে আমরা আঁচে বসিয়ে দেব। আঁচে বসিয়ে বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা প্রায় শুকিয়ে আসছে। যত দুধটা শুকাবে ততই কিন্তু ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম কালার যখন চলে আসবে, হ্যাঁ একদম এরকম কালার যখন চলে আসবে তখন অবশ্যই তোমরা নামিয়ে নিতে পারো। তার আগে একবার দেখে নেবে কে কতটা গাঢ় খাও। একটা জিনিস মনে রাখবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জিনিসটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে। এখন যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা যাওয়ার পরে কিন্তু এরকম মনে হবে না। তো ওটা নামিয়ে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তাল ক্ষীর। এখন তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা গাঢ় হয়েছে, আর টেস্ট সম্বন্ধে জিজ্ঞেস করো না, জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল।